হ্যালো এভরিওয়ান, আজকে বাড়িতে বানানো হয়েছে ভুনা খিচুড়ি। কিভাবে বানানো হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। গোবিন্দভোগ চাল আর মুসুরির ডাল একসাথে মা মিশিয়ে রেখেছে। কড়াইতে দিয়ে দিয়েছে সাদা তেল, তেজপাতা ফোড়ন। তো দেখো কিভাবে রান্না করছে, ভালো করে মিশিয়ে নিচ্ছে সাদা তেলের সঙ্গে গোবিন্দভোগ চাল আর মুসুরির ডাল। তো কিছু 3-4 মিনিট মতন এরকম নাড়াচাড়া দিয়ে নেবে। সাইডে গরম জল রাখা রয়েছে, গরম জল করছে মা সাইডে। গরম জলটা ভুনা খিচুড়ির মধ্যে দেবে। তো পরিমাণ মতন জল দিচ্ছে। তোমরা তোমাদের মতন যেরকম চাল নেবে সেরকমটা জল দিও, গরম জল দিও। তো দেখো আরও জল দেবে মা এখানে, কারণ এখানে 5 কাপ চাল নিয়েছে আর 2 কাপ মুসুরির ডাল নিয়েছে। সেইভাবে আন্দাজ মতন মা জল দিয়ে দিচ্ছে। তো জল দিয়ে একটু নাড়াচাড়া করে মা এটাকে ঢেকে দেবে। একদম ঝুরঝুরে করবে, একটা চালের সঙ্গে একটা ডাল মিশবে না, এরকম ঝুরঝুরে করবে। পরিমাণ মতন মা লবণ দিয়ে দেবে। হলুদ ইউজ করবে না, হলুদ দেবে না এর মধ্যে, কারণ ভুনা খিচুড়ি এটা মাংস দিয়ে খাওয়া হবে। তো মাংস রান্নাটা দেখায়নি, কারণ মাংস যেরকম সবাই রান্না করে ওরকমভাবেই মাংসটা রান্না করবে সবাই। দেখো এরকম এটা হয়নি, আর একবার ঢেকে দেবে। তলায় লেগে যায় বলে মা আর কি 2বার ঢেকে করেছে। দেখো নামিয়ে নেওয়া হয়েছে, একটা চাল আর ভাতের সঙ্গে মেশেনি, এত ঝুরঝুরে করে করেছে। সাইডে মাংস রান্না করা হচ্ছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার। দেখো মাংস রান্না হয়ে গেছে। তো এরকম একটু ঝোল দিয়ে করেছে, আর চাল আর ডালটা যেভাবে মা ঝুরঝুরে করে করেছে সেটা ওর মধ্যে দিয়ে ভালো করে মিক্সড করবে। তো দেখো কিভাবে মিক্সড করে, এভাবে করবে। এই রেসিপিটা ভুনা খিচুড়ি বলি আমরা এটাকে। আমার শাশুড়ি মায়ের স্পেশাল একটি রেসিপি, খেতে অসাধারণ লাগে। তোমরাও বাড়িতে এভাবে বানিয়ে একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে। এই রেসিপিটা আমার কাছে তো অসাধারণ লাগে। বিয়ের আগে আমি খাইনি, বিয়ের পর এই বাড়িতে এসে এটা ট্রাই করেছি। তো আমার কাছে তো এটা খুবই ভালো লাগে খেতে, আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। দেখো হয়ে গেছে, আর কিছুই দেবে না। গরম মশলাটা মাংসেতে দিয়েছে বলে ওপর দিয়ে দেবে না, একদম সিম্পল একটি রান্না। এটা যে কেউ একবার দেখেই রান্না করতে পারবে। তো হয়ে গেছে ভুনা খিচুড়ি। তো এবার সবাই মিলে খেয়ে নেব। তো চলো খেয়ে নিই। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।